নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে বিশ্বকর্মা পুজোর দিন আমি বাড়ি চলে এসেছি, আর আজকের থেকে তোমরা আমার এই বাড়ির ব্লগই দেখতে পাবে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আজকে ভেবেছি ঘরের ঝুলটা ঝাড়বো, শুধু ঘরের ঝুলই ঝাড়বো না, তাকে একদম ডিপ ক্লিন করব। মানে খাটের তলা থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করব, কারণ সামনে তো পুজো চলেই এসেছে। পুজোর আর বেশি দেরি নেই, আর মহালয়ার আগেই সমস্ত কিছু ঝুল ঝেড়ে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ মহালয়ার পরে তো ওই সমস্ত কাজ বাজার কিছুই করা যাবে না। তো যাই হোক, দেখো আমার ছেলে কিন্তু আরও ঘুমাতো, ওকে আমি ঘুম থেকে তুলে দিলাম। তার কারণ ও ঘুম থেকে না উঠলে তো আমি ঘরের কাজ শুরু করতে পারতামই না। কারণটা তো তোমরা দেখতেই পেলে। সবার আগে ওকে ঘুম থেকে তুলে ওই যে খাটের উপরে যেই তোশকগুলো পাতানো ছিল সেগুলো না বাইরে রোদে দিয়ে আসলাম। যেহেতু আমার ছেলে ছোট না, মাঝে মাঝে না ও টয়লেট করে দেয় বিছানায়, তো তার উপরে না একদিন জলও ফেলে দিয়েছিল, 1 বোতল জল। তো সেই জন্য তখন তো বর্ষাকাল ছিল, তো তখন আর রোদে দিতে পারিনি। তো এখন দেখো, আজকে যেহেতু ঝুল ঝাড়বো ঘরে, তো আজকেই সব থেকে ভালো সময় রোদে দেওয়ার। তো আজকে দেখো রোদে দিয়ে দিয়েছি বাইরে। তারপরে তো দেখছিলে একটা মাদুর ধুচ্ছিলাম, ওটা আসলে ওই যে তোশকের নিচে খাটের উপরে পাতা ছিল, আর ওই মাদুরটা আজকে একটু ধুয়ে দিলাম, কারণ রোজ রোজ দিন তো আর তোশক তোলা সম্ভব হয় না। তো মাদুরটা তোশক যেদিন তুলি সেদিনই ধুয়ে দিই। তো আজকে একটু ধুয়ে ভালো করে মেলে দিলাম। তো তারপরে দেখো বাথরুমে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এই ধরো মশারি, তারপর আমার হাজবেন্ডের কিছু জামা কাপড়, আমার ছেলের। তো সব জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি, তারপরে মেলতে এসেছি উপরে। তারপর দেখলে না যেই তোশকগুলো বাইরে রোদে দিলাম, ওইগুলোতেও যেই ওয়্যারগুলো ভরা ছিল সেগুলোই না ধুয়ে দিয়েছি। তো সেই জন্যই না আরও আগে আগে এই যে জামা কাপড়গুলো ধোয়া, আমার ঘর পরিষ্কার করতে করতে এই যে এই ওয়্যারগুলোও শুকিয়ে যাবে, মানে ওই তোশকের ওয়্যারগুলো, কারণ এগুলো তো আবার আজকে তোশকের মধ্যে ভরে তোশকটা পাততেও হবে। সেই জন্য আগে এই কাচাকুচিটা সেরে রেখে তারপরে এসেছি আমি ঝুল ঝাড়তে। তো আমার এদিকে ঝুলও ঝাড়া হয়ে যাবে, আর বাইরে যা রোদ বেরিয়েছে আমার মনে হয়, আশা করি ততক্ষণে তোশকের ওয়্যারগুলোও শুকিয়ে যাবে। আর একদম পাতলা তো, শুকাতে বেশি সময় লাগবে না। তো তারপরে দেখো আমি ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। প্রথমে না ওই ঝুল ঝাড়ুগুলি দিয়ে ঝাড়ছিলাম, কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে না একদমই হচ্ছিল না। আসলে আমাদের ঝুল ঝাড়ুটা না একটুখানি নষ্টও হয়ে গেছে, তো সেই কারণে ভালো করে ঝাড়া যাচ্ছিল না। তো সেই জন্য আমি কি করলাম, ওই যে ঘর ঝাড় দিয়ে যেই ঝাড়ুটা দিয়ে, ওই ঝাড়ুটা দিয়ে না ভালো করে ঝেড়ে নিয়েছি। আর বেশি ধুলো পড়েছিল না, মানে বেশি মাকড়সার জাল পড়েনি ঠিকই, কিন্তু এমনি ধুলোবালি কিন্তু বেশ প্রচুরই হয়েছিল। এই ধরো এই যে ক্যালেন্ডারটা দেখছো, ক্যালেন্ডারটাও বেশ ভালোই ধুলো পড়েছিল। তারপরে লাইটে, তারপরে ওই প্রজাপতি লাগানো ছিল কিছু দেওয়ালে, সেগুলো তো পুরো ধুলো পড়ে কালো হয়ে গেছিলো। আমার না রোজ রোজ দিন ওগুলো পরিষ্কার করা না সম্ভব হয়ে ওঠে না, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা, তো সেই কারণে না আর টাইম হয়ে ওঠে না রোজ রোজ দিন পরিষ্কার করার। আর দেখতে পাচ্ছ এই পাখাটাও কিন্তু একদম কালো হয়ে গেছে ধুলোবালি, আর সাদা রঙের ফ্যান তো কালো হয়ে গেলে না পুরো একদম ফুটে ওঠে, একদমই বাজে লাগে দেখতে। তো দেখো ভালো করে ফ্যানটাও মুছে নিলাম। পাখায় ধুলো পড়লে না পাখার হাওয়াটাও কিন্তু কম হয়, তো আজকে ভালো করে মুছে নিলাম, আজকে বেশ ভালোই হাওয়া হবে। এদিকে দেখো ঝুল ঝাড়ার কাজ কিন্তু আমার সবটাই হয়ে গেছে। এখন আমি এই যে খাটটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ঝুল ঝেড়েছি তো ওপর থেকে ধুলো বালি এই সমস্ত কিছু পড়েছে, তো সেই কারণে ভালো করে ঝেড়ে নিলাম। এখন এই যে খাটের তলা, তারপরে এই যে দেখতে পাচ্ছ এই বাক্সটা আমি একটা চাদর দিয়ে ঢেকে রেখেছি, কারণ বাক্সের ওপরেও না কিছু জিনিস আছে। যেহেতু ঝুল যাচ্ছি, তো ওটা না ঢেকে রাখলে না ওই জিনিসগুলোর উপরে আবার ধুলোবালি পড়বে, সেগুলো আবার আমার পরিষ্কার করতে হবে ডবল করে। তো সেই কারণে ওগুলো ঢেকে রেখেছি। তার
তারপরে দেখো বাক্সের দুপাশ থেকে না আমার হাজবেন্ডের কাজের জিনিসপত্র ভর্তি ছিল। তো সেগুলো না প্রথমে ভালো বের করে নিয়েছি, বের করে ওই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, কারণ রোজ দিন তো ওগুলো সরিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না। তো ভালো করে ঝাড় দিয়ে তারপরে ওখানে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোও না ভালোই ধুলো পড়েছিল, সেগুলো ভালো করে মুছে রাখলাম। আর এখানে দেখো ওই যে শোকেজের নিচটায় না আমার জুতো, আমার ছেলের হাজবেন্ডের জুতো রাখি। তো ওই যে জুতোর খামগুলো না একদমই নষ্ট হয়ে গেছিলো, তো জুতোর খামগুলোর থেকে জুতোগুলো বার করে আর জুতোর খামগুলো ফেলে দিলাম। ভাবছি জুতোগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো, নয়তো জুতোগুলোর মধ্যে একদম ধুলোবালি ভর্তি হয়ে যাবে। আর আমাদের ঘরে না প্রচণ্ড ধুলো হয়, তো দেখতেই পাচ্ছ তোমরা কত ধুলো বেরাচ্ছে। আর খাটের তলা থেকে তো একদমই ধুলো, অনেকই ধুলো বেরায়, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের মেঝে করা নেই, তো বাইরের থেকে ধুলোবালি, তারপরে এই মেঝে না করা থাকলে না অনেকই বালি ওঠে ঘর থেকে। তো সেই কারণে না ধুলোর থেকে বালিও কিন্তু বেশি হয়। যদিও আমি রোজ দিন ঘর মুছি, তবুও যে এত ধুলোবালি কোথার থেকে আসে। তার উপরে আমাদের সামনেই যেহেতু একদম খোলা মাঠ, তো মাঠ থেকে তো উড়েই আসে এই ধুলোবালি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ঘর পরিষ্কার করা প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি এই আলমারি দুটো পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ আগে যদি পরিষ্কার করতাম না, সেই ঝাড় দেওয়ার পর আবার ধুলোবালি উড়ে গিয়ে পড়তো, আবার আমার পরে ডবল করে পরিষ্কার করতে হতো। তো সেই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আলমারিগুলো একটু মুছে নেব। আর আলমারিতে সেরকম একটা ধুলো পড়েনি। তো যাই হোক, তারপরে একটু বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু ঝুল ঝেড়েছি ওপর থেকে ধুলো বালি বেসিনের উপর পড়ে না পুরো কালো হয়ে গেছিলো। তো সেই জন্য তারপরে এই যে সুইচ বোর্ডগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের উপরে দুটো বোতল দেখলে, যেগুলো আমি ধুলাম, সেগুলোতে তো আমরা জলই খাই, কিন্তু ওখানে রেখেছিলাম কেন বলো তো, ধুলোবালি পড়েছে ওই বোতলগুলোর উপরেও। তো বোতলগুলোও পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে তো আর টাইম পেলাম না, তাই উপর থেকে একটুখানি জল দিয়ে আলতোভাবে ধুয়ে রাখলাম। একদিন টাইম করে বোতলগুলো পরিষ্কার করে নেব। তারপরে এদিকে দেখো আমার কিন্তু ঘর পরিষ্কার করা হয়ে গেছে। সবশেষে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিলাম। আর তোমরা হয়তো ভাবছো একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেল ঘর পরিষ্কার করা ভিডিওর মধ্যে, কিন্তু এটা পরিষ্কার করতে না 3-4 ঘন্টা সময় লেগে গেছে, আর অনেকটা কষ্টও হয়ে গেছে। ঝুল ঝাড়তে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান তো তাড়াহুড়ো করেই করেছিলাম, কারণ আমার ছেলের খাওয়ার টাইমও হয়ে গেছিলো আর ঘুমের টাইমও হয়ে গেছিলো। তো স্নান করে এসেই ওর খাবারটা বানিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগে। তারপরে আমি বাদবাকি কাজ করেছিলাম। বাদবাকি কাজ বলতে ওই যে পুজো দেওয়াটা তো বাকি ছিল, তো পুজো দিয়েছিলাম। আর মা তো সকালে রান্না করেই নিয়েছিল, তো পুজো দিয়ে তারপরে খেয়েছি। আর খেতে খেতে না আমার আজকে প্রায় ওই 1টা-1:30 মতো বেজে গেছিলো। খেয়ে উঠে একটু শুয়েছিলাম ছেলের পাশে। তারপরে এখন হয়ে গেছে বিকাল, একদমই উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে শুয়েই থাকি, কিন্তু না উঠলে তো হতোও না, কারণ এই যে বিছানার তোশক পাতা বাকি ছিল। তখন তো ছেলেকে এমনি মাদুর পেতে তার উপরে একটা মোটা কাঁথা পেতেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ তখন তোশক পাতার সময়ও ছিল না। তো সেই জন্য এখনও ঘুম থেকে ওঠার পর তোশকগুলোর মধ্যে কভার ভরে তারপরে তোশকগুলো পেতে এখন এই যে বিছানার চাদরটাও পেতে দিচ্ছি। আর বালিশগুলোও রোদে দিয়েছিলাম, তো তোমরা তো দেখেইছো ভিডিওতে। আর অনেকক্ষণ আগেই বালিশগুলো না রোদ থেকে তুলে এনেছি। তো এখন দেখো বালিশগুলো বিছানায় নিয়ে নিচ্ছি। আর বালিশের ওয়্যারগুলো তো এই 2 দিন আগেই বদলেছি বাবার বাড়ি থেকে বাড়ি এসে, তো সেই কারণে না এখন আর বদলালাম না। দেখছো সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যটা না পুরো টকটকে লাল হয়ে গেছিলো। যদিও ফোনের মধ্যে কালারটা আসেনি ক্যামেরাতে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু কাজ করতে করতে বাইরের দিকে হট করে চোখ গেছিলো, তো তখনই চোখে পড়লো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর জানলার পর্দাটাও লাগিয়ে নিলাম, যেহেতু ওটাও আজকে কেচে দিয়েছিলাম। তারপরে না কাজ করতে করতে জল পিপাসাও পেয়ে গেছিলো, তাই একটু জলও খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো বিছানা তো পেতে নিয়েছি,
বিছানা পাতার পর বিকেল যেহেতু হয়ে গেছে তাই একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। তো তারপরে এই যে দেখো, এই পাপোশগুলোও আজকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন বাইরের থেকে এনে এই যে একটা খাটের সামনে আর একটা বাথরুমের সামনে দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো, এই টেবিলটার উপরটা না একটু অগোছালো ছিল, তাই পরিষ্কার করে নিলাম। এই টেবিলটার উপরে একটা কাপড়ও পাতা ছিল, কিন্তু ওই কাপড়টা যেহেতু আজকে কেচে দিয়েছি, তো সেই কারণে ওটা খালি খালি লাগছে। ওটা শুকানোর পর তারপরে আমি ওটা পেতে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, বাক্সের ওপর যে কাপড়টা রয়েছে ওটাও না কাচতে হবে। তো তখন তো তোলার আর সময় পাইনি, তাই এখন তুলে নিলাম। আর ওই বাস্কেটগুলোর মধ্যে তো আমার ছেলের জামা প্যান্ট রাখি, ওগুলোর উপরেও ছোট ছোট দুটো কাপড় দিয়ে ঢাকা ছিল, ওগুলোও খুলে নিলাম, ওগুলোও কেচে দেবো একেবারে। তারপরে এই যে চলে আসলাম জামা কাপড় ভাঁজ করতে। বললাম না অনেক জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করতে হবে, এগুলো সমস্তটাই আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই ছাদ থেকে তুলে এনেছি অনেকক্ষণ আগেই, এখন ভাঁজ করে নিচ্ছি সমস্তটা। এই জামা কাপড়গুলো ভাঁজ করলেই ব্যাস এখনকার মতো কাজ বাজ প্রায় হয়ে যায়। পরে দেখি কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটা না তার পরের দিনের ভিডিও। সেদিন না কোনো রকম আর ভিডিও বানাতে ইচ্ছাও করছিল না, আর ভালোও লাগছিল না একদমই। তো তারপরে দেখো, সেদিন তো আর শোকেসটা পরিষ্কার করতে পারিনি, তো তার পরের দিন আমি শোকেসটা পরিষ্কার করেছি। একদিনে না সমস্ত কাজ বাজ করা যায় না, খুবই কষ্ট হয়ে যায় সব কাজ করতে গেলে একদিন। তো সেই জন্য আমি একটু একটু করে করি। তো এই যে শোকেসটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর এর ওপরে যে কাপড়টা পাতা ছিল সেটাও তুলে অন্য একটা কাপড় পেতে দিলাম। তারপরে এই যে শোকেসের উপরে যে সমস্ত জিনিস ছিল সবগুলো এক এক করে মুছে মুছে তারপরে আমি ওর উপরে রেখেছি। যেহেতু ধুলোবালি পড়েছে, ওই যে ঝুল ঝেড়েছিলাম না আগের দিন, তো সেই জন্য তো সমস্ত কিছুতে একদম ধুলোবালি ভর্তি হয়ে গেছিলো। যখনই শোকেস পরিষ্কার করি তখনই না শোকেসের ভিতর থেকে অনেক অপ্রয়োজনীয় জিনিস বেরায়, যেগুলো আমার প্রয়োজনই না, এমনিই শোকেসের মধ্যে পড়ে আছে। যেমন ধরো ওষুধের খালি কৌটা বা নানান ধরনের জিনিস। তো আজকেও কিন্তু এক গাদা জিনিস বেরিয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ঘর পরিষ্কার করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটি কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।